আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলে অনেক ভালো আছো, আনন্দে আছো। আর তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর মন আল্লাহর কাছে এই প্রার্থনা করি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আর এই তো আমার চ্যানেলে ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি নাস্তার রেসিপি নিয়ে চলে আসছি। আজকে আমি একটা হালকা পাতলা বড়লোকি নাস্তা করবো আর কি, সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করতেছি আজকে। হ্যাঁ, আমার ছেলেটা বলতেছে যে আম্মু তুমি এটা কী বানাচ্ছো? আমাকে আজকে তোরা সকাল সকাল বড়লোকি নাস্তা খাবি আর কি। ও বলতেছে আম্মু বড়লোকি নাস্তা কেমন? আমি বলছি তো দেখতে থাক কীভাবে হয়। এই তো আমি পোলার চাল নিয়েছিলাম, সেটা আমি ফুটন্ত পানিতে দিলাম, সেটা তো দেখতেই পারছেন। আমি হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে 70%-এর মতো, 70%-এর বেশি হবে সিদ্ধ করে নিয়েছি। আর বাকিটা যেটুকু থাকবে এই ভাপে থাকতে থাকতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আমি এই তো চালটা যেন বেশি সিদ্ধ হয়ে গেলে দেখা যাবে নরম হয়ে যাবে, সেজন্য আমি একটা ট্রেতে চালটা ভালোভাবে ছাকনা দিয়ে ছেঁকে আমি একটু একটা ট্রেতে রেখে দিলাম আর কি, ছড়িয়ে রেখে দিলাম যাতে বেশি নরম না হয়। আজকে আমি পুরোটাই ঘি দিয়ে রান্না করব। এই তো অল্প একটু ঘি দিয়ে দিলাম। এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি অলরেডি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমটা আমি ভেঙে ভালোভাবে সিদ্ধ করে লাড়াচাড়া করে নেব আর কি। আজকে হঠাৎ করেই সকালবেলা মনে হলো যে প্রত্যেকদিন তো একদিন রুটি খাচ্ছি, খিচুড়ি খাচ্ছি, আজকে ভাবলাম যে একটু অন্যরকম কিছু করে খাই সকাল সকাল। আর গ্যাসটাও যেহেতু পেলাম, সেজন্যই আজকে হঠাৎ করে এই আইডিয়াটা নিলাম। যদিও আজকে কোনো চিকেন ফ্রাইটাই করি নাই, শুধু রাইসটাই করেছিলাম। এতে আমি ডিমটা ভালোভাবে ভাজি করে উঠিয়ে নিলাম। আর এখানে আমি সবজি দিয়েছি ফুলকপি, সিম, বাঁধাকপি দিয়েছি। এই 3টা উপকরণে ছিল ঘরে। আর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, যেহেতু একটু ঝাল ঝাল খাবে সেজন্য আবার এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তার আগে আরেকটা কথা বলি, যারা ভিডিওটা শুরু করবেন আমার চ্যানেলে ঢুকে পড়েছেন, অলরেডি ভিডিও দেখা শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, আপনি একটু মনে করে লাইকটা দিয়ে নেন। একটা লাইক কিন্তু আপনাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার অনেক বড় উপকার হবে। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আর এই তো আমি এখানে রাইসটা ভাজি করার পরে চালটা দিয়ে ভাতটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে ডিমটা দিয়ে দিলাম। এখানে আপনারা সয়া সস দিতে পারেন, সস দিতে পারেন, কিন্তু এখানে সয়া সস দিলে কী হবে, রোহানের বাবাও খাবে না, বাচ্চারাও তেমনটা খাবে না, সেই জন্য আমি এগুলো আর ব্যবহার করে নেই। আমি শেষে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ফ্লেভারটা আসার জন্য। যাই হোক, আমি তো খাওয়ার পরে বয়সটা দিচ্ছিলাম। সকালের নাস্তাটা কিন্তু একদম ফাটাফাটি হয়েছে, খুবই মজা হয়েছিল। চিকেন ছাড়াই, চিকেন ফ্রাই কিংবা চিকেন রেজালা ছাড়াও রাইসটা কিন্তু খুবই মজা হয়েছে। সাথে ডিম ছিল তো ওই জন্য আরও বেশি মজা হয়েছে। আপনারা চাইলে এইভাবে একবার বানিয়ে খেতে পারেন, দেখবেন যে সকালবেলা ঝটপট করে ঘরে থাকা উপকরণ দিয়েই আপনি সকালের নাস্তাটা এইভাবে ভিন্ন রকম একটা নাস্তা তৈরি করে খেতে পারেন, দেখবেন যে সব ভালোই লাগবে, খারাপ লাগবে না। আমাদের রাইসটা কিন্তু খুবই মজা হয়েছিল, আমরা সবাই অনেক মজা করে খেয়েছি। যাই হোক, সকালের নাস্তাটা আর কি আজকে বড়লোকি নাস্তা দিয়ে শুরু করলাম দিনটা তাহলে মাশাআল্লাহ আল্লাহর রহমতে ভালোই যাবে বোঝা যাচ্ছে। এই তো আজকে তাহলে এই পর্যন্তই, আজকে আর বেশি বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।